তো হ্যালো দোস্ত আয়া পড়ছি আবার আরেকটা ব্লাউজের কাটিং লইয়া। তো প্রথমত ব্লাউজের যার যেই লম্বা দো এই লম্বাটা দিবা, এটার প্রতি কোনো ভেজাল নাই। যে যতটুকু লম্বা দো এই লম্বাটা দিবা। এরপরে তোমরা পুটের মাপ বসাইবা। পুটের মাপ বসানোর পরে তোমরা গলার মাপটা বসাইতে পারো আর মোলের মাপ বসাইতে পারো। আমি গলার মাপটা দিয়ে দিতেছি, যে যতটা গলার ডিপ দৌ দিয়ে দিবা। এরপর দিয়া পুটের মাপ, এরপর দিয়ে হয়েছে গিয়ে আরমোলের মাপটা দিবা। তো আরমোল বসানোর পরে চেস্টের মাপ বসাই দিবা। চেস্টের মাপ বসানোর পরে মার্জিনের লেগে এক্সট্রা কাপড় রাখা দেবো, যেমন আমি এটা রাখছি এক্সট্রা মার্জিন রাখছি 1.5 ইঞ্চির মতন। এরপর দিয়ে আরমোলের শেপটা দিয়ে দিলাম। আরমোলের শেপটা দেওয়ার পরে মেইন মাপটা বক্ষণ এই মাপটা তোমরা লইবা 12 থেকে 12.5 মধ্যে এই মাপটা লইবা। হ্যাঁ, লম্বাতে 12 থেকে 12.5 মধ্যে লইবা। এটা হচ্ছে গলা কিন্তু যে যত ডিপ দিতে পারো। এরপরে এই মাপটা অক্ষণ যে মাপটা বসামো এটা হচ্ছে 12 থেকে 12.5 মধ্যে কিন্তু তোমরা এই মাপটা বসাইবা। ঠিক আছে, 12 থেকে 12 মধ্যে আমি পয়েন্ট করলাম। এরপর লম্বাতে একটা দাগ দিয়ে দিলাম। লম্বাতে দাগ দেওয়ার পরে তোমরা কী তা করবা, এই মাপটা এই বা দিকের থেকে 1.5 ইঞ্চি কিন্তু উপরের থেকে রাউন্ড শেপ রইব। তারপরে ওই রাউন্ডটা থেকে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দিবা। হালকা রাউন্ড শেপ করার পরে আমরা গলার শেপটা ভি শেপের মধ্যে হালকা ভি শেপের মধ্যে দিয়ে দিব। এইভাবে হালকা ভি শেপ বলতে একটু চুক্কা টাইপের একটা এই ডিজাইনটা যাতে আয় আর কি স্ট্রাকচারটা। তারপরে আমরা কি করব, এই ডিজাইনটা আমরা গলা থেকে এই যে উপরে গলা থেকে হালকা রাউন্ড শেপের মধ্যে গোল করে বসাই দেবো। বা তোমরা তো পারলে কিন্তু এই মেইন জায়গাটার মধ্যে প্যাড বসায় কিন্তু গোলটা দিতে পারো। তো আমি প্যাড বসাইছি না, ডাইরেক্টলি গোল করে বসাই দিছি। এরপরে তোমরা এটা কাটিং করে নেবে, এতটুকুই কাজ। তো তোমরা যে দাগ দিয়েছিল ওই দাগের উপরে কিন্তু ভালো করে বসাইয়া ছোটো ছোটো করে কাটটা লাইবা। কাটিং করার পরে এটা হইছে গিয়ে আসল মাপটা। এই মাপটা কিন্তু এখন মেইন দরকার। এই মাপটা তোমরা কাপড়টার উপরে ভালো করে বসাইবা। তো বসানোর পরে সেম টেকনিকটা কিন্তু সেদিন কাজে ব্লাউজটা দেখাইছিলাম, মধুবালা ব্লাউজের মধ্যে সেম। নিচের দিকে আধা ইঞ্চি বা 1 ইঞ্চির মতন কাপড় রাখবা, নিচের দিকে রাখবা আধা ইঞ্চি 1 ইঞ্চির মতন, প্লাস হাতের ডাইন সাইডে লইবা 1 থেকে 1.5 ইঞ্চির মতন এক্সট্রা কাপড় লইবা। ঠিক আছে, টিকেনের লেগা কিন্তু 1-1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় লওয়া হয়। গলার ডিজাইনটা দিয়ে দিবা। এরপর দিয়ে 1-1.5 ইঞ্চির মতন এক্সট্রা করে বাড়াইয়া রাউন্ড শেপটা দিয়ে দিবা এদিকে। আর নিচের জায়গাটা যেমনি আছে এমনি কেটে লইবা। তো ওখানে তোমরা কি করবা, এই পার্টটা এই যে সেই আসল পার্টটা সামনের প্যাড যে লাগাইবা, এই পার্টটার মধ্যে তোমরা মেইন মাঝখান থেকে টিকেনের লেগে মাপ দিয়ে দিবা, দাগ দেওয়ার পরে এই জায়গাটা টিকেন দিয়ে দিবা। বা তোমরা কিন্তু কাটিং করে টিকেনও লাগাইতে পারো, সেলাই করে লাগাইতে পারো। তো এটা আমি টিকেনটা সেলাই না করে টিকেন দিয়ে তোমরা দেখাইতেছি কেমনে হয়। এইভাবে আমি টিকেন দিয়ে দিব এই জায়গাটার ভিতরে সুন্দর করে টিকেন দিয়ে মুড়ি ভাঙা দিও, মুড়ি ভাঙা তোমরা দেখাইতেছি, তোমরা দেখতে থাকো। টিকেন দিয়ে সেলাই করে প্যাড লাগাই দিবা। প্যাড না লাগাইলেও পারো, প্যাড ছাড়াও কিন্তু এই ব্লাউজটা বানাইতে পারো, সমস্যা নাই। তারপর টিকেন দেওয়ার পরে কিছুটা এরকম দেখাইবো। তারপরে এই পার্টের কাজ শেষ হওয়ার পরে বড় পার্টটা লইবা। বড় পার্টটা লওয়ার গলারে আগে সেলাই লইবা, পটি লাগাই লইবা বা পাইপিং করে লইবা বা লাইনিং লাগাই উল্টাই লইবা। এটা একদম শর্টকাট কাজ। প্রথম কিন্তু এই বড় কাজ দিয়ে করবা, গলার পটি লাগাই লইবা বা পাইপিং করে সেলাই লইবা। সেলাই করার পরে এই জায়গাটার গলারটাও সেলাই করে লইবা। গলার জায়গাটাও সেলাইয়া সুতলি লাগাইয়া গলার জায়গাটা সেলাই করে লইবা। সেলাই করার পরে এই জায়গাটা এই পার্টটা সুন্দর করে রাখবা নিচের দিকে রাখা। তুমি ওই বড় পার্টটা লইয়া সামনের দিকে যে স্ট্রাকচারটা আসলো স্ট্রাকচারের মধ্যে কিন্তু সেলাই করে দিবা আর কি। একটা সুতলি লাগাইবা দুনো সাইডে চুক্কা জায়গাটা দেখা যাইতেছে মাঝখানে এই জায়গাটার মধ্যে সুতলি লাগাইয়া তুমি এইভাবে সুতলিটা কিন্তু এইভাবে হইব। যেই সুতলি লাগাই রাখছি সুতলিটা এইভাবে হইব। এইভাবে লাগাই বড় পার্টটারে কিন্তু এইভাবে আস্তে করে উপর সাইডটা থেকে সেলাই করে লাগাই দিবা। এতটুকুই কিন্তু তোমরা এই কাজটা, যেমন মধুবালা ব্লাউজ যেমন আসলো সেম টেকনিকের মধ্যে কিন্তু এই ব্লাউজটাও আছে। তো আমি তোমার দেখাইতেছি ব্লাউজটা কীরকম হইব। যেমন সুতলিটা আমি দেখাই, সুতলিটা পরতেছি, সুতলে পয়রা ব্লাউজটা হইব এইরকম। তো ব্লাউজটাকেও তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই, খুব সুন্দর সহজ টেকনিকভাবে তোমরা দেখাই দিয়েছি এই টাইপের ব্লাউজটা। তখন ট্রেন্ডিংয়ে চলতেছে, তো বানিয়ে দেখো, খুব সুন্দরই লাগবো, ভালো লাগবো। যা কাজ করতেছো তোমরা কিন্তু দেখলে অবশ্যই বুঝে যাইবা। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক ফলোইং শেয়ার করে দিও।